যে বেনামাজি হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে 6টি মারাত্মক আযাব দিবেন। নাম্বার 1, there will be no বারাকা in his life। যে ব্যক্তি বেনামাজি হবে তার ইনকাম যদি কয়েক কোটিও হয়, তার ইনকামে 2 পয়সা কোনো বরকত থাকবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখবেন হুজুর মানুষ ইনকাম করে হয়তো বা 10, 15, 20 অন অ্যান অ্যাভারেজ, প্রাইভেট ইমামতি, মুয়াজ্জিনি, জুমার খুতবা দিয়ে, মাদ্রাসার একজন টিচার হয়ে খুব কম ইনকাম। বাট ইউ নো দিস ইজ হারাম। না, ইট ইজ নট হারাম, ইট ইজ হালাল। সো হালাল ইনকাম হলে কি হয়? আল্লাহ বরকত দান করে বান্দাকে। কম হতে পারে বাট বরকত দান করে একজন, তিনি কে? হালালে বরকত অনেক বেশি যুবক ভাই। অতএব যে বেনামাজি হবে তার রুজিতে কোনো বরকত থাকবে না, তার বরকত আল্লাহ কেড়ে নেবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সকলের পড়া আমিন। 2 নাম্বার আযাব দুনিয়াতে সে পাবে, সেটা হচ্ছে আল্লাহ তার চেহারার থেকে নেককার বান্দার যে একটা নিদর্শন আছে, আলামত আছে, সাইন আছে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি রাখে, টুপি আছে, সুন্দর সুন্নতের পোশাক আছে, তাদের চেহারা একটা এক্সট্রা ভাব, সৌন্দর্য, নূর। যুবক ভাইরা বলেন তো আছে না নাই? তাদের চেহারাটা নূর আছে আলাদা, একদম সুন্দর লাগে দেখতে। দেখবেন মাদ্রাসার ছাত্র দিতে খুবই সুন্দর হয়। কারণ কি জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, তার চেহারায় নূর, একটা এক্সট্রা নূর দিয়েছে একজন, তিনি কে? অতএব যে বেনামাজি হবে তার চেহারায় কোনো আল্লাহ ওয়ালাদের নূর থাকবে না। ভালো মানুষের নূরটা আল্লাহ তার থেকে কেড়ে নেবে। 3 নাম্বার, বেনামাজি বান্দা নামাজ না পড়ে যত ভালো কাজই করুক তার কাজে কোনো মূল্য থাকবে না। আগে নামাজ, তারপরে অন্য কাজ। ফর এন এক্সাম্পল, বোঝার ট্রাই করেন। আপনার বাসায় আপনার মা না খেয়ে বসে আছে, অভাবী, কাপড় নাই, জামা নাই, তিনি ভালো নেই, অসুস্থ, আর আপনি মাশাআল্লাহ মানুষকে দিচ্ছেন টাকা পয়সা, মানুষকে দিচ্ছেন কাপড়। বাপের নাই, মায়ের নাই, বোনের নাই। বলেন তো, বাপ মাকে না দিয়ে মানুষকে দিলে কোনো দাম কি আল্লাহর কাছে আছে? ফরজ নামাজ হচ্ছে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। এটা যা ঠিক নাই তার কোনো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। বলেন সবাই নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার আযাব দুনিয়াতে সে পাবে। 4 নাম্বার, বেনামাজি বান্দা যত দোয়া করুক আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে না। অনেকে বলে হুজুর আমার দোয়া কবুল হয় না, আমি তো মুসলমান, আমারও তো ঈমান আছে, আমিও তো আল্লাহকে বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, হাসর নাসর সব মানি, বাট আমার দোয়া কবুল হয় না কেন? হাদিসে আসছে, নবীজি বলেছেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, যে বান্দার 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, তার দোয়া আল্লাহ কবুল করবে না। 5 ওয়াক্ত নামাজ নাই যার, দোয়া কবুল হবে না তার। এই যে দোয়া যদি কবুল করাতে চান, নামাজি হয়ে থাকার দরকার। যুবক ভাইরা আছে না নাই?